আসসালামু আলাইকুম। আমার সেই আলামিন ভাই, এবার আপনাকে আলামিন না? জি, মোহাম্মদ আলামিন শেখ। যাক, বয়স হলো 38 বছর, নড়াইল থেকে উনি আসছে আমার কাছে। ভাইকে দেখতে পাচ্ছেন, মোটামুটি আমার চেহারাটা ওই সমস্যার কারণে এই চেহারার অবস্থাটাকে আরো ভালো থাকতে হবে। চেহারাটা চোখ মুখ বসা মানে এই পেটে হজম হয় না, তো এই কারণেই সমস্যাটা। যাক, ভাইকে দেখছেন সবাই, ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা। আপনার খাতাটা একটু দেখাই, মূল যে বিষয়টা। ভাইয়ের আমি চিকিৎসা দিয়েছি আজকে 3 মাস হয়ে গেল প্রায়। উনি আবার 1 মাস ওষুধ গ্যাপ ফেলেছে। হ্যাঁ, উনি আমার কাছে আবার আসছে। উনি বাড়ি হলো নড়াইল, যে আবার উনি আসছে ওষুধ নেওয়ার জন্য। ওনার আমি মোটামুটি আইবিএস এর ওষুধ দিয়েছিলাম, আইবিএস পজিটিভ, গলা জ্বলা, বুক জ্বলা। জি ভাই, ঠিক আছে, আইবিএস না? হ্যাঁ জি। আইবিএস, গলা জ্বলায়, বুক জ্বলা, শিশি অনুভূতি, মুখ তিতা, তারপরে আপনার তিতে ঢেকুর ওঠা, প্রস্রাব চাপ দেয় বেশি। ঢেকুরের সাথে যা খাবার খান তাই ঢেকুর সাথে বেড়ে আসে, শাকসবজি হজম হয় না, আর প্রেশার লো। এই নিয়ে আমার 2 মাস আগে, উনি 3 মাস আগে আমার কাছে এসেছিল আর কি। যাই, আমি ওনাকে এখন চিকিৎসা দিয়েছি। মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে ওনার প্রস্রাব 2-3 বার উঠতে হয়, এই জন্য প্রচুর আহার করে, পানি কম খায়। হ্যাঁ, ঘুমটা খুব পাতলা, ঝাল লবণ, মাংস, দুধ, ডিম, শাকসবজি হালকা, কিন্তু শাকসবজি খেলেই হজম হয় না, লেখা আছে এখানে। আর গরম কাতর উনি, আর ওর উপর থেকে পড়ে যাওয়া, স্বপ্নে পানি দেখা, মেজাজ খিটখিটে, শীত কম, গোসল নিয়মিত করে, মানে অনেক কৃমির সমস্যা আছে, খোলাবেলা ভালো লাগে, আড্ডা পছন্দ, এই মোটামুটি আমরা লক্ষণ পেয়েছিলাম। আর বংশে ওনার আইবিএস আছে, তাই না ভাই? ওনার বংশে আইবিএস আছে, ব্রেন স্ট্রোক। বা আইবিএস কার ছিল বুঝে আপনার? আইবিএসটা কার ছিল? ওটা ছিল আমার দাদার আইবিএস ছিল। আর স্ট্রোক কে করছে? স্ট্রোক স্ট্রোক আমার দাদু করে মারা গেছে। দাদাই স্ট্রোক করছে, আর মা হলো গ্যাস্ট্রিকের রোগী, তাই তো? এই হলো ওনার বংশের ইতিহাস। আর ওনার 5 হিস্ট্রিতে পাইল ছিল না? হ্যাঁ, আর ডেঙ্গু হয়েছিল, আর অ্যাপেন্ডিক্স অপারেশন করছে উনি। জি। এই হলো আমার 5 হিস্ট্রি। যাক, বর্তমানে ভাইয়ের মানে অবস্থা, গলা জ্বলাটা কতটুকু ভাই বলেন তো একটু, আপনি নিজেই বলেন, এখন কি অবস্থায় গলা জ্বলা? আলহামদুলিল্লাহ, গলা জ্বলা খুবই কম, এখন অনেকটা কমে গেছে গলা জ্বলা, আর অল্প কিছু আছে আর কি। আর মুক্তি থেকে ঢেকুর আর ওষুধ চলা অবস্থা ছিল না? ওষুধ চলা অবস্থা ছিল, মুক্তিটা ঢেকুর এগুলো ছিল না? না, এগুলো ছিল না। এখন ওষুধ বন্ধ দেওয়ার কারণে কিছুটা কিছুটা বেড়ে গেছে, অনুভূতি হচ্ছে, কিন্তু আগের মতো নাই। না, আগের মতো নেই। আর প্রস্রাবের চাপটা অনেকটা আগে কমে গেছিল, কিন্তু এখন আবার ওষুধ বন্ধ করার কারণে কিছুটা বেড়ে গেছে আর কি, এই তো। আর ঢেকুর যা খায় এখন সেই এটা আসে, এখন আসে না, এখন আর এটা আসে না। যাক, আলহামদুলিল্লাহ। যাক, আর শাক হজম হয় না। জি ভাই, ঠিক আছে তো? যাক, মোটামুটি আমার শাক খেলে আর হজমের সমস্যা হয় কোনো? আর না, এখন আর সমস্যা অতটা হয় না। আর মোটামুটি এটা আপনি শুনলেন সবকিছু। মোটামুটি ওনাকে আমি কি ওষুধ দিয়েছিলাম, অথবা আপনারা জিজ্ঞাসা করবেন যে আসলে মূলত এই আমাদের আলামিন ভাই, আরেকবার দেখে নেন যে ভাইয়ের চেহারাটাকে দেখেন, জীর্ণশীর্ণ চেহারা, মানে খালি পেটটা একটু আছে, আচার শরীরে কিছু নাই। যাক, গ্রামের মানুষ, তাহলে একটু কাজকাম করতে হয়। ঠিক আছে, আমাদের আমরা লাস্ট দেখা দিই আপনাদেরকে ওষুধটা, কি ওষুধ দিয়েছিলাম ওনাকে। ওনাকে আমি কেস চেকিং করে যেটা পেয়েছিলাম, যে ওনার আমি গলা জ্বলা, মুখ তিতা ডেকে, তারপর আপনার ঢেকুরের সাথে যা খায় তা বের হয়ে আসে, শাকসবজি হজম হয় না, এবং গরম কাতর, তারপর যাক ঝাল লবণ খায়, মাংস খায়, আর প্রচুর আহার করে, পানি কম খায়, এবং ঘুমটা খুব পাতলা, ওপর থেকে পড়ে যাওয়া, পানি দেখা স্বপ্নের মধ্যে, এই লক্ষণগুলো, মেজাজ খিটখিটে, কৃমি, গোসল করা ভালো লাগে, আড্ডা পছন্দ, আর মুখ তিতে থাকে, গলা জলে, এবং প্রস্রাবের বেগ দেয়, এই সকল লক্ষণের উপর ডিপেন্ড করে, বা শাকসবজি হজম হয় না, এর গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর উপর ডিপেন্ড করে আমি নেট্রাম সাল 2, 3, 4, 5 পর্যন্ত দিয়েছিলাম। যে বন্ধুরা, মোটামুটি 3 মাস আগে দিয়েছিলাম, মাঝখানে 1 মাস মানে ওষুধ বন্ধ আছে আর কি, আসা হয়নি রোজার মাসে, আর নেইনি আর কি। আর আজকে আমি এই নেট্রাম সালফেট 6, 7, 8, 9 ওনাকে দিয়ে দেবো। ইনশাল্লাহ ওনার রোগটা পুরোপুরি সেরে যাবে, আমি আশাবাদী তো, ইনশাল্লাহ। যাক, উনি অনেকটাই ভালো আছে, এখন আর সমস্যা হয় না, আর বাকিটাও ইনশাল্লাহ সেরে যাবে, কোনো সমস্যা আর ইনশাল্লাহ হবে না আশা করি। যাক, আর তো কোনো সমস্যা নেই ভাই আপনার? না, ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে ভাইয়ের আমরা আরেকটা লাস্ট বার দেখা দিলাম মোটামুটি।